মালয়েশিয়ায় কদর বাড়ছে বাংলাদেশের সানশাইন জাতের আলুর। চাহিদা এত বেশি যে এর যোগানে রীতিমতো হিমশিম খাচ্ছেন রপ্তানিকারকরা। এমন পরিস্থিতিতে যাত্রীর আবাদ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। আগামীতে দ্বিগুণ পরিমাণ বীজ সরবরাহের জন্য কাজ করছে বিএডিসি। রায়হান সবুক্তগিনের রিপোর্ট। চলছে শেষ মুহূর্তে যাচাই বাছাই আর প্যাকেজিংয়ের কাজ। মালয়েশিয়া রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে সানশাইন জাতের আলু। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে এই জাতের আলুর চাহিদা বহির্বিশ্বে ব্যাপক বেড়েছে, কারণ তা স্বাদে ও মানে অনন্য। তাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে ক্রয়াদেশ। আমরা অলরেডি 1800 টন রপ্তানি আমার চলতেছে। তার ভিতরে আমার $3,50,000 পেমেন্ট চলেও আসছে। তো আমাদের টার্গেট হচ্ছে এটা 4000 টনের উপরে যাব। দেশে চাহিদার চেয়েও অধিক পরিমাণে আলু উৎপাদন হলেও তার বেশিরভাগ রপ্তানিযোগ্য নয়। এমন পরিস্থিতিতে 4 বছর আগে বেশ কয়েকটি রপ্তানিযোগ্য জাতের আলু বীজ উৎপাদনের সিদ্ধান্ত নেয় বিএডিসি। এর মধ্যে সানশাইন জাতটির ব্যাপক ফলন হচ্ছে উত্তরের জেলা নীলফামারীতে। উচ্চ ফলনশীল হওয়ায় জাতটি কৃষক পর্যায়ে ব্যাপক জনপ্রিয় হয়েছে বলে জানালেন বিএডিসির কর্মকর্তারা। রাশিয়ার বাজার ধরতে গেলে এবং ইউরোপিয়ান বাজার ধরতে গেলে এই সানশাইন বীজকে আমরা যদি উদ্যোক্তা পর্যায়ে দিয়ে দেই, যারা কন্ট্রাক্ট ফার্মিং করে নিজস্ব ওয়্যার হাউস করবে, নিজস্ব প্যাকিং হাউস করবে, ওয়াশিং প্ল্যান্ট করবে, তারপরে এটাকে ভ্যালুয়েড হবে, তখন তারপরে এটা বিশ্বের যে কোনো দেশে এটাকে রপ্তানি করা সম্ভব। সানশাইন জাতটা এটি একটা মিরাকেল জাত বাংলাদেশে আমি মনে করি, কারণ এর প্রোডাকশন আপনার 50 মেট্রিক টন পার হেক্টরের উপরে। মালয়েশিয়া ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে আলু রপ্তানির পরিমাণ বাড়াতে দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি কৃষি মন্ত্রণালয় সচিবের। আলুটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য একটা আমাদের জন্য সুবিধা। এইখানে যদি আমরা প্রসেস সেন্টার করতে পারি, প্রাইভেট সেক্টর যদি এখানে এগিয়ে আসে, যে আলু সংক্রান্ত যদি কোনো প্রসেসিং সেন্টার হয় অথবা কোনো ইন্ডাস্ট্রি হয়, সেগুলো কিন্তু তারা এখান থেকে এটা ভ্যালু অ্যাড করে বিক্রি করতে পারে। শুধু বেসিক আলুটা না, আমরা চাচ্ছি যে ভ্যালু অ্যাড করে এক্সপোর্ট করার ব্যবস্থা করব। দেশে প্রতি বছর গড়ে 1 কোটি টন আলু উৎপাদন হয়, বিপরীতে আভ্যন্তরীণ চাহিদা 75 লাখ টন। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।